সো ফাইনালি গাইজ বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাবো। তখন ঘড়ি কাটা বাজে প্রায় 1:30। আর এই কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে না, মানে কি বলো, মারাত্মক বৃষ্টি হচ্ছে। আর আজকের আকাশটা খুবই সুন্দর লাগছে, ওইদিকে ওইদিকে মেঘ আর ওই সূর্য, মারাত্মক লাগছে। A few moments later. আর এক করে ভিড়টা দেখো, ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলে আর ভিড়টা দেখো জাস্ট। এই তো ভিড় দেখো। কিরে দা, এত ভিড়ে ট্রেনে উঠতে পারবি মনে হচ্ছে তোর? মানে কি বলবো, কোথাও মনে হয় পিকনিক টিকনিক আছে মনে হয়, বুঝলি, সব একবারেই যাচ্ছে। আমরা দমদম থেকে চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। আর এখন মেট্রোর জন্য ওয়েট করতে হবে। আর ওইদিকে রয়েছে অভিজ্ঞতা, ওই তো গাইস এদিকে আমাদের মেট্রো চলে আসলো। আর আকাশের মেঘটা একবার দেখো, জাস্ট পুরো কালো হয়ে গেছে মেঘটা। ভিড় হবে মনে হয়। स्टेशन बेलगाछिया प्लेटफॉर्म डाउन दिखे अगला स्टेशन बेलगाछिया प्लेटफॉर्म दाहिने। তো ফাইনালি গাইস চলে এসেছি আমরা এসপ্ল্যানেডে। আর এইদিকে দেখো, মানে কলকাতা আসলে জাস্ট এই সব জিনিসই ভালো লাগে, গাড়ি ঘোড়া। আর ওইদিকে একটা চার্চের মতন কিছু একটা রয়েছে। তো গাইস এখন আমরা এসেছি এসপ্ল্যানেডে, শ্রীরাম মার্কেটে যাবো, যেখানে গিয়ে এখন আমার বাঁ হাতটা পুরো ট্যাটু করে ফেলবো। আর এখানে খুব আওয়াজ খুব বেশি হচ্ছে, যে কারণে আমি তোমাদের সাথে আমি বুঝতে পারছি না তোমরা আমার কথা ঠিক করে শুনতে পারছো কিনা। তো তোমরা একটুখানি তাও লোকেশনটা দেখো। তো শ্রীরাম মার্কেটটা তোমার ওই দিকটায়, ওই বিল্ডিংটা দেখছো, সাদা বিল্ডিংটা, ওটার ওপাশে আছে শ্রীরাম মার্কেট। ওখানটাতে গিয়ে একটা দাদা আছে, রাজুদা নাম, ওর সাথে আমার কন্ট্যাক্ট করে নিয়েছি আমি। গিয়ে আমার বাঁ হাতে আজকে একটা ট্যাটু হবে। সেই ট্যাটুটা আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো। ততক্ষণ আমার ভাই এখন তোমাদের সাথে কথা বলবো। তো একটু লোকেশনটা দেখা, জাস্ট গাইস দেখো, লোকেশনটা মারাত্মক লাগে দেখতে। ও কলকাতা বলে কথা না, ভালোবাসার শহর। তো গাইস আমাদের কাছে যখন লিচি জুস এখন খাওয়ার লোকেশনের মজাটা নিচ্ছি। আর এইদিকে দেখো ট্রাফিক দেখো, ও আর আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে। তো গাইস এখন রয়েছে আমরা এসপ্ল্যানেড মার্কেটে। আর দেখো মার্কেটটা, ও তো গাইস এখন এসছে আমরা শপিং মলের দিকে। আর ওপর দিক থেকে নিচের ভিডিও লাগে জাস্ট, কি সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে দাদা, আর জানি না কতক্ষণ হাঁটতে হবে, দেখি ও হাঁটছে আর আমিও হাঁটছি সঙ্গে সঙ্গে। এদিকে ড্রেসগুলো দেখো। চলে এসছি আমরা সেই ডেস্টিনেশন। ওই দেখো, এই যে বসবে এখন ট্যাটু করতে। আর ওইদিকে ওর হাতেরটা আমরা রিমুভ করবি না, দেখি কোনটা, এইটা সাইড গুলো রিমুভ করবি। সাইডের যে অংশটা আছে এর ভিতরে আরেকটা অংশ ছিল, ওই আর এইখানটা হবে, এখান থেকে এই পর্যন্ত না। তো গাইস ও যেই ট্যাটুটা করবে সব তোমাদের শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর ওদিকে রিমুভ করছে। একটু প্রথম আজিবাজির মতো লাগবে, আর একটু ওপরে তোলো। আর একটু ওপরে তোলো। কতক্ষণ? 30 সেকেন্ড লাগবে। কেমন লাগছিল? হ্যাঁ, ও ছাল কেমন লাগলো? আগুন দিয়ে ছাকা মারছে। হ্যাঁ এখন তো ঠিক আছে। হ্যাঁ আগেরটা এখন উঠবে তখন সুন্দর লাগবে। কেমন লাগলো দাদা এইদিকে বল। আগুন দেখে মারে না, বলতে পারি। অনেকক্ষণ ওয়েট করার পর এই যে বসে বললো দাদা এখন।
কিরে কেমন লাগছে? টেক্সচারটা দিল খালি এখন। ভালো লাগছে কি জানিস? ওর মুখের রিয়াকশনটা দেখো একবার। আর লাগে दारुण भाला कलाकारी जो बनाया उसका बढ़िया से ले लो। लेकिन तो बुझते रहे কাজ দেখেছো ইয়ে অন কাজ আগে তো গাইস মানে কি বলবো, এসছি আমরা মানে আমরা ঘর থেকে বেরিয়েছি 1:30টার সময়, আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় 6টা, মানে প্রায় 5 ঘন্টা লাগিয়ে দিয়েছে ট্যাটু করতে। 5 ঘন্টা মানে বুঝতে পারছো? না না অতক্ষণ না, জাস্ট আমাদের ট্রেনেই যা টাইমটা লেগেছে এখানে ট্যাটু করতে 1 ঘন্টা। 2 ঘন্টা বাবা 3:30টার সময় পৌঁছেছিলিস। তো গাইস ফাইনালি ওর ট্যাটু করা কমপ্লিট, আর এই যে প্লাস্টার করে দিয়েছে হাত, এই যে প্লাস্টার। আর এই দেখো বাইরে ক্রাউডটা ঠিক, মানে যখন আমরা ঢুকেছি তখন পুরো আলো ছিল, আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারপাশ। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখন আপাতত বাই, টাটা।